হ্যালো গাইজ, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে এখন বাজে সকাল 8টা বেজে গেছে। আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আজকের ব্লগটা সারাদিনে তোমরা দেখো, ভালো লাগবে। আর এখন আমি আজকে রান্না বলতে গেলে বিশেষ কিছু আজকে রান্না নেই, সব রান্না আছে, সেগুলো একটু গরম করার পালা। কারণ কালকে রাত্রে কেউ আমরা কিছু খাইনি, ভাত হয়ে গেছে। তা ওই জন্য একটু তরকারিগুলো আছে, সেগুলো একটু গরম করে নিই। কি আরেকটা কি তরকারি আছে চলো দেখাই। এই যে এইটা দেখো, সেই হয় না, ওই শশানা টাইপের কি একটা হয়, হয়তো ওটা বলতে পারবো না। এটা মা যেহেতু পাঠিয়েছিল আমি চিংড়ি মাছ দিয়ে, এটা আর কালকে খাওয়া হয়নি। তা এটা খাওয়া হয়নি যেহেতু কালকে, এটা রয়ে গেছে। এখন এটা একটু গরম করে নিচ্ছি, এটা গরম করছি। আর এখানে একটু চিংড়ি মাছের তরকারি আছে কালকের, সেটা আছে। ফ্রিজে মাংস আছে। তা ওই জন্য আর কিছু আজকে করব না, এই খাবারগুলোই শুধু গরম করে নেবো, ব্যাস এতেই খাওয়া হয়ে যাবে। অনেকক্ষণ পর আবার তোমাদের কাছে এলাম। দাদা তো বেরিয়ে গেছে, রনি বেরিয়ে গেছে কাজে। আর ছেলে স্কুল থেকে আসার সময় হয়ে গেল, একটু শুয়েছিলাম। রনি বেরিয়ে গেছে বলে আমি একটু শুয়ে পড়েছিলাম। ভালো লাগছে না, যে কাজ সেরকম কিছু নেই, তবে কাজ একটা আছে, মারাত্মক একটা কাজ আছে। সেটা আমার মাথায় পাহাড় ভেঙে পড়েছে, আমার বিরক্তি লাগে এইসব কাজ করতে। চলো ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখাই। এই দেখো, আবার এই জায়গাটা হযবড় হয়ে গেছে। ছেলের একটা জামা কাপড় খুঁজে পাচ্ছি না, জানো, এর ওপর ওর ওপর তার ওপর। আমি একা রাখি না গো, আমাকে খালি দোষ দেয় রনি। আমি সবাই মিলেই রাখি। তা যাই হোক, এই জায়গাটাকে আবার একটু গোছাতে হবে, ওই জন্য একটু হাত দিই। ছেলে চলে আসবে, তার আগে যতটা একটু হয় চেষ্টা করি। চলো। I begin to আমার ঘর গোছানো এই মোটামুটি চলছে, একটু দেখো, ভদ্রলোক লাগছে। চলছে ঘর মোটামুটি, আর তার মধ্যে বাবুও চলে এসছে। এত দেরি হলো? ওই দায়িত্ব পড়ে গেছিল স্কুলে। কিসের দায়িত্ব? দায়িত্ব পড়ে গেল তোর? খাতা ফাতা দেওয়ার দায়িত্ব। কেন? কিসের খাতার দায়িত্ব? কি খাতা? স্কুলের রং রেজিস্টার। রং? ওটা আসতে রে, খাটটা তো ভেঙে যাবে। আর আর বলছিল যে 8ই মে হুম রবীন্দ্র জয়ন্তী না, হুম আমাদের স্কুল থেকে বলছিল যে নাচবি তাহলে? আমাদের স্কুল থেকে বলছিল যে হুম আসতেই হবে, কম্পালসারি হুম মান্থলি অ্যাক্টিভিটি হবে। হুম আর সবাইকে প্রোগ্রাম করতে হবে কম্পালসারি। কি গান নাচ দেবে? নিজে থেকে করে নি, গান, নাচ, কবিতা। তুই কি করবি ঠিক করলি? যাবোই তুই না। মনে আমি আছে আমি ঠিক প্রশ্ন? করেছি, যাবো না। ঠিক আছে, প্রশ্ন। মা গো আমায় ছুটিয়ে দিতে বল। হ্যাঁ, তুই 2-3 বছর একসাথে করেই গেছিস আবার সমানে। করবো। একটা গান গাইবি? আমি গান বলে দেবো। চল। দেখ, বাবু স্কুল থেকে চলে এসছে, আর ওসব অনেক প্রোগ্রামে, রবীন্দ্র জয়ন্তী অনেক প্রোগ্রামের কথা বলছে। বেশ কয়েকটা বছর ছড়া বলেছে, তা ওই রবীন্দ্রনাথের প্রশ্ন কবিতাটা বলেছে। আমি বলছি এবার একটা গান কর, যে রবীন্দ্রনাথ গেয়েছে, লিখেছে। বাবা, রবীন্দ্রনাথ কিন্তু দেখবি উঠে আসবে, আকাশ থেকে নামবে, যে বাবা আমার হেভি এক ভক্ত আমাকে লিখছে। তা যাই হোক, কি করে এখন দেখি, গান করে না নাচ করে না আবৃত্তি করে, দেখি, দেখা যাক। চলো, ওকে এবার একটু জল টল করে দিও, এসে গেছে। ছাড় বাবা, আমি আর পাচ্ছি না রে গরমে। আমাকে বলছে সেই কাকিমা, জানো তোমার 12টার সময় হেভি ঝড় আসছে, সব এপাশ ওপাশ করে দেবে। তা আমি বললাম যে তুই কিন্তু খবরদার বেরোস না বাড়ির বাইরে। বলছে না, আমি বেরোবো, চান টান সব করবো। আমি বললাম যে তোকে ছুড়ে একদম তার কার ঘরে ভালো ভালো রান্না হচ্ছে ওখানে গিয়ে ফেলবে। বলছে ব্যাস, ওখানে বসেই খাওয়া শুরু করবো, আর আসবো না। প্রীতুর কথা বলছি, এত পাকা পাকা কথা বলে, মাথা একবারে খারাপ করে দেয়।
দাদা কি আজকে স্কুল থেকে আসবে না? দাদা কি স্কুলে থাকতে গেছে? ও এসেছিল তো আসলে ওইটা দেখতে না। এই জায়গাটা দেখো মোটামুটি গুছিয়েই নিয়েছি। জায়গাটা জানি না কতদিন থাকবে, তবে গোছালাম। এবার একটু ভাবছি যখন গোছানো শুরু করেছি আলমারিটাও একটু গুছিয়ে নিই। আলমারিটার যা অবস্থা দেখো, এই অবস্থাটা একবার আলমারি দেখে রাখছো তোমরা, এবার গোছানোর পর আর একবার তোমাদেরকে দেখাবো। দেখো এবার আমার আলমারিটা দেখছো, একটা খালি জায়গা আমি গোছালাম। এটা একটু ধরবো, নিচটাতেও একটু ধরবো। এখনো চান করিনি, বাসন টাসন কিচ্ছু মাজা হয়নি, আগেই গোছানোগুলো কমপ্লিট করলাম। এবার যাবো। এখন যোগা যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছি। আর এই 4টের সময় চান করলাম, জানো 4টের সময় চান করলাম, চুল পুরো ভিজে একদম। যোগাতে গিয়ে একটু বিনুনিটা করে নেবো। আর এই যে কাঁধে আছে ব্যাগ, চলো আবার 6টার সময় বাবুর পড়া আছে, ওখান থেকে বাবুকে নিয়ে আবার পড়তেও দিতে যাব। চলো এবার বেরিয়ে যাই। বাবু টাটা। চলো বেরিয়ে পড়েছি। বাইরে এখনো খুব রোদ। আর আমাদের পাশে সবজি বাগানে শীতলা পুজো 10 তারিখে, এখন থেকেই ওরা গান চালিয়ে দিয়েছে, পুজোর গান। হাওয়া দিচ্ছে, হাওয়াটা খুব আছে, প্রচণ্ড হাওয়া আছে। তার জন্য গরমটা তো বোঝা যায় না বাইরে বেরোলে, প্রচণ্ড হাওয়া। এটা ভিত হয়ে আবার পিলারও উঠে গেল বাড়িটার। দেখতে দেখতে আবার রেডিও হয়ে যাবে। আবার মানে উনুনে ধোয়া দিয়েছে রুটির ওখানে। এখানে কি সুন্দর ঝাড়া বেঁধেছে, বৈশাখ মাসে সেই ঝাড়া বাঁধে, সেই কি সুন্দর ঝাড়া বেঁধে রেখেছে। যা হাওয়া! পার্কে ঢুকে পড়েছি। পার্কে ঢুকলে তো আরো হাওয়া, হাওয়াই হাওয়া। গাছটা খালি নড়ছে দেখো, এত সুন্দর হাওয়া দিচ্ছে। ওই পাশের ক্লাবটায় সুইমিং শুরু হয়ে গেছে, এদিকটা মনে হচ্ছে একটু দেরি আছে। দিকটা এখনো তো কেউ নামিনি, জলে দিচ্ছে। আর ওই দিকটা দেখা যাচ্ছে, ক্যামেরায় আসছে না, একটু দূরে বলে দিকটা দেখা যাচ্ছে সুইমিং শুরু হয়ে গেছে। আর এই যে এই ক্লাবটা এখনো শুরু হয়নি, এখানে এখনো শুরু হয়নি। পার্ক থেকে এবার বেরিয়ে যাচ্ছি। চলো বোনও আসছে ওদিক দিয়ে, তাহলে ঠিক আছে একসাথেই ঢুকবো মাঠে, তাহলে ও যখন এসে গেছে তখন আলাদা আলাদা যাবো কেন, ওই জন্য একটু ওর জন্য দাঁড়িয়ে আছি। ট্যাঙ্কের কাছে আছে বললো আমায়। চলো ওই যে আসছে, বোনের মেয়ে আগে আসছে আর বোন পেছনে আছে। আমি ওই জন্য মাকে জিজ্ঞেস করছি তোরা বেরিয়েছিস, এত দেরি হচ্ছে। চলো এসে গেছে, চলো যাই। আর কি হাওয়া রে, ধুলি একদম মানে ঠেলে ঠেলে নিয়ে যেন চলে যাচ্ছে, এত হাওয়া। চলো যাই এবার। যোগায় তো চলে এসেছি, এসে দেখছি ক্লাব পুরো ফাঁকা। আজকে যেহেতু শিমলি দিয়ে আসবে না, কিন্তু স্যার আসার কথা আছে, তা কি করবো, একটু বসে গল্প করি। যদি না আসে, সোনাবুড়ি ওখানে জল ভরতে গেল। আর এরা তো ঠিক খেলেই যাচ্ছে, রোজের খেলা এদের চলছে। কেন কি করেছিস আজকে? ও আমারও তো কালকের রান্না প্রচুর ছিল, আজকে আমিও কিছু করিনি, কিচ্ছু রান্না করিনি, কোনো রান্না করিনি। এই মনে করছি এই আমারও তো মা বাবা কারণ তোর কি আছে কখনো দেখছিস তুই? তাহলে আমি বললাম যে আমার তো ফ্যামিলিতে কারণ নেই। বাবুকে নিয়ে পড়তে বেরিয়ে গেছি, বাবু আছে আগে, কি খায় দেখি একটু জিজ্ঞাসা করি।
চপ কিনেছি দুজনে দুটো, আমি খাবো হচ্ছে মোচার চপ, বাবু খাবে হচ্ছে ক্যাপসিকামের চপ। চলো, রাত্রেবেলা বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, একদম বৃষ্টি এসে গেছে, একদম ভরপুরটা বৃষ্টি হচ্ছে। আর বলো না, মাথা খারাপ হয়ে যাচ্ছে। কেন? ছেলে পড়তে গেছে অনেকটা দূরে, আনতে যেতে পারছে না বাবাকে বললাম বেরিয়েও না, প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে, এই সময়টা বেরিয়েও না। বাবা বললো না, আস্তে আস্তে এগোই, প্রচণ্ড বৃষ্টি পড়ছে। আর আমার বাড়িতে জলের অবস্থা কি তোমাদেরকে দেখাচ্ছি। তার আগে আমি বলে নিই আমার কেন এতটা সাজাগোজা তোমরা আমাকে দেখছো। লাইভ করব বলে লাইভটা আধ ঘন্টা চালুও করেছি, কিন্তু এত বিদ্যুৎ চমকাচ্ছে। ওদিকে রনিও বলছে তুমি অনলাইনে আছো, তুমি লাইভটাকে বন্ধ করতে বাধ্য হলাম। এত বিদ্যুৎ চমকাচ্ছে না, ঘরে আলো ঢুকে আসছে। যাক চলো। আর কি বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি হলে আমার বাড়ির অবস্থা, বৃষ্টি হচ্ছে যেদিকে আরামটা খুব পাচ্ছি, কিন্তু আমার বাড়ির অবস্থাটা কি দেখো একবার। দেখো বৃষ্টি হচ্ছে মুষলধারে, আর আমার বাড়ির অবস্থাটা দেখো, কত জল দেখো, শুধু দেখেছ? ওই দেখো সব ভেসে ভেসে পড়ে যাচ্ছে, চলে যাচ্ছে, কি অবস্থা বলো। বৃষ্টিটা এমন ভালো লাগছে, তেমন এবার কান্নাও পাচ্ছে। চলো जो কি রাত গাই তো বাত গাই। ওকে চলো, এখন রাত্রির হয়ে গেছে, খেতে বসবো। রনি আর বাবু বিশাল যুদ্ধ জয় করে এসছে, অনেক জল ঠেঙিয়ে ঠেঙিয়ে এসছে। বেচারাদের খেতে দিয়ে এবার সত্যি আমাদের না জল পাড়াতে এলে না ভীষণ গা হাত পায়ে ব্যথা হয় গো, খুব খারাপ অবস্থা। জানি না এই জল কালকেরও অবধি নামবে কিনা, এই বৃষ্টি তো কন্টিনিউ এখন হবে বলছে। চলো, আজকে রাত্রেবেলার খাবার আছে সেই কালকের চিকেন কষা, আর হচ্ছে রাত্রেবেলার রুটি। চলো খেতে বসে গেছি। আর মাংস খুব বেশি ছিল না, 3 পিস মতো ছিল, তাই আমরা ভাগ করে সবাই মিলে খাচ্ছি। ভাগ করে খেতে আমরা ভীষণ ভালোবাসি। তা যাই হোক, চলো তাহলে আজকে খেতে খেতে ব্লগটা শেষ করছি। টাটা, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম, আর লাভ ইউ অল।